وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم এটা কি মানে এই মাথা ওদিক থাকে নাকি ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে সুস্থতার সাথে কাজকাম থেকে ফারেক করে বিপদ আপদ থেকে মুক্ত রেখে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবো আপনাদের সামনে সূরাতুস সফফের 10 নম্বর এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরাতুস সফ আল্লাহ তাআলা এই আয়াতে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন রব্বুল আলামিন প্রথমে একটা প্রশ্ন করেছেন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারাহ তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো ব্যবসা বাণিজ্য তোমাদেরকে কি একটা বাণিজ্যের কথা বলবো তুনজিকুম মিন আযাবিন আলীম যেই বাণিজ্যের লাভ হইল মুনাফা হইল এই ব্যবসা করতে পারলে ঠিকঠাক তোমাদেরকে এই ব্যবসা মুক্তি দিয়ে দিবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মর্মন্তুদ শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে তোমাদেরকে এই ব্যবসা মুক্তি দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন তো কত সুন্দর কথা না আপনারা সবাই ব্যবসা বুঝেন না এই এলাকায় তো ব্যবসার এলাকা আওয়াজ কি ঠিকঠাক বোঝা যায় একটু কম মনে হচ্ছে বোঝা যেত না আচ্ছা না সমস্যা নাই আরে আমি তো বুড়া মানুষ এই জন্য আমার কানে সমস্যা হইতে পারে শ্রোতারা শুনলেই হইল ব্যবসা বাণিজ্যতে এই এলাকার মানুষ মাশাআল্লাহ খুব ভালো বুঝেন এই হিসাবে বুঝবেন কথাটা কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমাদেরকে এই ব্যবসা আল্লাহর যে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখছেন সেই শাস্তি থেকে বাঁচাইয়া দিবে সুবহানাল্লাহ কোন আমার মনে হয় এই জায়গা থেকেই এই সেকুলাররা এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনারা শুনছেন না আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না এরা আমাদেরকে একটা গালি দেয় ধর্ম ব্যবসায়ী তো ধর্ম ব্যবসায়ী গালি দেয় এটা আমি অনেকদিন বুঝি নাই যে এরা আমাদেরকে কেন ধর্ম ব্যবসায়ী বলে আমরা তো ধর্ম নিয়ে ব্যবসা করি না আমি তো সদা সর্বদাই ধর্ম মোতাবেক চলার চেষ্টা করি নাকি কি বলে কি মনে হয় আপনাদের যে ওলামায়ে কেরাম ইসলামপন্থীরা এরা ব্যবসার উদ্দেশ্যে ধর্ম পালন করে না এমনি করে না না হয় আপনি বলেন ঢিলাকুলুক ছাড়া যারা ইসলামপন্থী আলহামদুলিল্লাহ এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তারা ঢিলাকুলুক ব্যবহার করেন পানি ব্যবহার করেন আচ্ছা ওয়াশরুমে কে গিয়ে দেখে যে ওখানে ব্যবসার উদ্দেশ্যে এটা ব্যবহার করে কি আশ্চর্য হ্যাঁ এরপরে আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন তো কোনোদিন আপনারা ওযু করতে গিয়া যখন গোপনে ওযু করেন ওয়াশরুমের ভিতরে বা কেউ দেখে না তাহলে মনে হয় ভালো করে হাত মুখ ধুন না কয় না কথা 3 বার ধুন না তো যেহেতু কেউ দেখে না একবার ধুইলে কি আর না হয় ধুইলাম শীত লাগে দেখা এমন আছে কেউ যে বেচারা নামাজ পড়ছে শীত লাগে ওযু করলে শীত লাগবে আর কেউ দেখতেছেও না তো বাটপারি করে আইসা নামাজ পড়ে গেল গা এরকম পাইছেন আপনারা কোনোদিন তাহলে মানে কেমনে ব্যবসা করে তারা কি কোনো মানে কাউকে দেখানোর জন্য এগুলা করে ধর্ম পালন করে না আল্লাহর জন্য করে আচ্ছা এই যে সামনে রমজান আসছে
ইনশাআল্লাহ সবাই রোজা থাকবেন তো? কোন ইসলামপন্থী এমন আছে, ইসলামী দলের কোন ওলামায়ে কেরাম, কোন তালেবে ইলম এমন আছে যে রোজা রাখে না? আছে? আচ্ছা, সবাই রোজা রাখে। তো রোজাটা কেমনে রাখে? যখন মানুষজন দেখে তখন তো রোজা রাখে, কিছু খায় না। কিন্তু কেউ না দেখলে ঘরের ভিতরে গিয়ে জুস খেয়ে ফেলায়, খায় না? কোন হুজুর এমন করে নাই? কি কয়? কোন তালেবে ইলম তো করছে মনে হয়, চরমনার কোন সাথী তো করছে, তাবলীগের কোন সাথী কেউ করে না। ধরেন কেউ নাই, ধরেন আমাদের এলাকার নদী পাশে, আপনাদের এদিকে তো নদী দেখি না, একবারে কই নদী আছে এলাকায়? দূরে না, আমাদের একদম বাড়ির কাছেই নদী। এই নদীতে ব্যাপক হারে আগে আমরা গোসল করতাম, এখন তো সবাই বড়লোক হয়ে গেছে, দামি দামি ওয়াশরুম বানাইছে, এই জন্য আর গোসলের জন্য নদীতে যায় না। এখনো অনেকে করে নদীতে গোসল। আচ্ছা, রোজার দিনেও তো নদীতে গোসল করতে যায়। বলেন, ডুব দিয়া যদি পানির নিচে গিয়া দরজাটা খুলে দেয়, কিসের দরজা? মুখের দরজা যদি খুলে দেয়, তো টাইনা পানি নেওয়া লাগবে না, এমনি গড় গড় করে যাবে। ঠিক দুপুর বেলা বেড়ার মানে হুজুর মানুষ, ইমাম সাহেব ঠিক দুপুর বেলা মানে পিপাসা তো লাগিয়া যায়, তো বেচারা পরে মনে এই কৌশল করে গিয়ে একটু পানি খাইয়ে, ঠিক না? হ্যাঁ না? এটা কি মানে সুধারণা বশত কইতেছেন না বাস্তবতাই এমন? আপনারা কেউ করেন নাই তো? হুজুর আয়াতগুলা মানুষের সামনে কই কেমনে করলেও কেউ করে? তাহলে বিষয়টা হলো, তারা লোক দেখানোর জন্য ধর্ম পালন করছে না, তাদের এটাই কাজ। সুতরাং তাদেরকে ব্যবসায়ী বলা হবে কেন? যদি এটা বলা হয় যে ধর্ম নিয়ে ব্যবসা করে, তাদেরকে বলা দরকার যাদের জীবনে কোথাও ইসলাম নাই, কিন্তু নির্বাচন আসলে একটা কিস্তি টুপি লাগায় দেয়। কি কহো? এমন অনেক আছে না, সারা বছর মানে ইসলামের ধার ধারে না, কোথাও না। এদের জীবনে ইসলাম নাই, এদের ব্যবসায় ইসলাম নাই, এদের নেতাগিরিতে ইসলাম নাই, এদের কর্মীগিরিতে ইসলাম নাই, এদের নির্বাচনে ইসলাম নাই, কোন জায়গায় ইসলাম নাই, কিন্তু নির্বাচনের আগে দিয়ে সুন্দর একটা টুপি পরে আর দারুণ দারুণ কথা বলে, মদিনার সনদে দেশ চালাবো, এইটা করব ওইটা করব, এগুলো বলে, পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আপনারা দেখছিলেন কিনা 96, আমরা ছোট ছিলাম কিন্তু এরপরও পত্রিকার মাধ্যমে দেখছি, 96-তে এক রাবেয়া বসরিয়া বুজুর্গ মহিলা ছিল। ওই মহিলা ক্ষমতায় আসার জন্য কালা পট্টি পরছিল মাথার ভিতরে, আর তাসবিহ লইছিল, রাবেয়া বসরিয়া ওই মহিলার নাম। এই যে এগুলো যে করছিল, এরা কি সারা জীবন ধর্ম পালন করে, নাকি নির্বাচনের সময় লোক দেখানোর জন্য এবং স্বার্থের জন্য? সুতরাং যদি ধর্ম ব্যবসায়ী বলতে হয়, এই সকল লোককে বলা হবে যাদের চিরজীবন 24 ঘন্টাই যারা ধর্ম পালন করে। এরা কি নির্বাচনে তাহলে স্বার্থের জন্য আসছে না? এদের নিয়মিত কাজ এটা। তাদেরকে কিভাবে ধর্ম ব্যবসায়ী বলা হচ্ছে? কিন্তু এই আয়াত পরে বয়ানের মাঝে কম যাইব না। আপনি জোশলা মানুষ, আমার মহাব্বতের মুসল্লি, কিন্তু বয়ানের মাঝে কইলে আমার মনোযোগ উল্টায় জায়গা। এই যে এখানে এই আয়াত পরে আমার মাথায় আসছে যে থাক, বেচারারা আমগো ধর্ম ব্যবসায়ীগুলো রাগ করার দরকার নেই, এরা কোরআন পড়েই কইছে মনে হয়। কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে কি দিতে বলছেন? ব্যবসা। মালিক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিনরা, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচা যাইবা। কি বলেন? আপনারা কি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চান? ওলামায়ে কেরাম বাঁচতে চায়, তালেবে ইলমরা বাঁচতে চায়, তাবলীগ ওয়ালারা বাঁচতে চায়, চরমনায় ওয়ালারা বাঁচতে চায়, মাদ্রাসার পোলাপান বাঁচতে চায়। সুতরাং তারা যেহেতু বাঁচতে চায়, তারা তো এই ব্যবসা ছোটকাল থেকে শিখে আর করতে থাকে। সুবহানাল্লাহ কোন। তাদের মালিক বলছে তাদেরকে। হ্যাঁ, সমস্যা হইলে এরা এটারে মানে নিন্দা করে বলার চেষ্টা করে, কিন্তু এটা আসলে একটা মানে প্রশংসার বিষয়। এখন বুঝলাম কি কর, তাহলে এখন থেকে আর ধর্ম ব্যবসায়ী বলে রাগ করবা, এর রসমালাই খাওয়াইবা যে ভাই আপনি একটা ভালো কথা কইছেন, নেন একটা রসমালাই খান, একটা লাভ কেন্দ্রি অন্তত 2 টাকা দিয়ে কিনে খাওয়ান লাগবে এদেরকে। এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। যেমন এরা আমাদেরকে আরেকটা গালি দেয়, মৌলবাদী। কি বাদী গালি দেয়? মৌলবাদী বলা হয় যারা মূলে আছে। মৌল মানে হলো মূল। আপনারা শুনছেন না মূলনীতি? মূলনীতি মানে কি? আগার নীতি না মূলের নীতি? গোড়ার নীতি। এই মূলনীতি রে মৌলনীতিও বলে। মূলনীতিকে কি বলে? মৌল মানেও মূল, মূল মানেও মূল, মৌল মানেও গোড়া, মূল মানেও গোড়া। তো এরা আমাদেরকে বলে মৌলবাদী।
মানে আমরা ইসলামের একদম গোড়াটা পালন করি। কি পালন করি? গোড়া পালন করি। এটা আর আমাদেরকে গালি হিসেবে ব্যবহার করে, কিন্তু এটা একটা প্রশংসার কথা। আলহামদুলিল্লাহ। কি বলেন, গাছের আগা গুরুত্বপূর্ণ না গোড়া গুরুত্বপূর্ণ? কিন্তু এই বলদ গুলা একটা বিষয় খেয়াল করে না, আমাদেরকে মৌলবাদী কইতে গিয়ে ওরা যে আগাবাদী হয়ে যায় তাদের খবরই থাকে না। আমরা হইলাম কিবাদী আর ওরা কিবাদী? আগাবাদী। আগা বুঝে? আরে আমাদের মুন্সিগঞ্জে মানে ওই গাছের উপের গুলারে আগা কয়। আপনারা কি করেন? আগা কইলে আবার তো হাসেন, কি লেগে মনে হয় যে না কি একটা আজগুবি শব্দ বলছি। এরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা কিবাদী? আমরা ইসলামের মূলটাই পালন করি। আর ওরা এই যে শুধু নির্বাচনের সময় টুপি পরে, ওরা শুধু নিজেদেরকে এমনি মুসলমান দাবি করে, ইসলামের কোনো ধার ধারে না, ওই যে আগায় বৈশা বৈশা ফাতরামি করে। ঠিক না? এই জন্য এখন থেকে এটা শুনলেও কেউ রাগ করবেন না। ওই সময় একটা লাভ কেন্দ্রি খাওয়াইবেন, 2 টাকা করে পাওয়া যায়, ওই যে ফয়েজ ভাইয়ের দোকানে পাইবেন। এই লাভ কেন্দ্রি বেছেন না, সবাই দিয়ে দিবেন যে আপনার একটু মূল্যবৃদ্ধি বললে আপনি একটা লাভ কেন্দ্রি খাওয়াই দিবেন, লাভের চিহ্নওয়ালা চকলেট, মজা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদে সূরাতুস সফের এই 10 এবং 11 নম্বর আয়াত আমি যেটা পড়েছি, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে বলবো একটা ব্যবসার কথা, যেই ব্যবসা তোমরা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাইবা। ব্যবসাটা কি? ব্যবসাটা একটু পরে বলছি, প্রত্যেক আয়াতের সাথে সাথেই ব্যাখ্যাটা করে নেই। ব্যবসাটা কি এটা পরে আসছে। এখানে আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসা করলে ফায়দা হইল যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাওয়া যাবে। যন্ত্রণাদায়ক শাস্তিগুলা কি এখানে যাবতীয় বর্ণনা করা সম্ভব না, জুমার দিন অল্প স্বল্প সময় থাকে। আমি আমাদের আমলের সংশোধনের জন্য কয়েকটা যন্ত্রণাদায়ক শাস্তি শোনাচ্ছি। আপনারা শুনেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেন নাই। কয়েকটা এমন মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজে ডেকে নেওয়ার ফজিলত আর কোন নবীকে আল্লাহ দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তা আপনারা শুনেছেন না, নবীজি জান্নাত দেখতে গেছেন, শুনছেন না? নবীজি জাহান্নাম দেখতে গেছেন, শুনছেন না? নবীজি জাহান্নাম দেখতে গিয়া জান্নাত দেখতে গিয়া জান্নাতের নাজ নিয়ামতও দেখেছেন, আবার জাহান্নাম দেখতে গিয়া জাহান্নামের আযাবও দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 2 ফেরেশতা নিয়ে চলতে থাকলো, আমি জাহান্নামে যেতে থাকলাম দেখার জন্য। আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীজিকে ফেরেশতাদেরকে ওই সেফটি দিয়ে পাঠাইছেন যে তাদের কোনো কষ্ট লাগবে না, তারা শুধু দৃশ্যগুলো দেখবেন। নবীজি বলেন, আমি দেখতে গেলাম, এবং এটা বিশ্বাস রাখতে হবে এটা নবীজির কল্পনায় হয় নাই, নবীজির রূহের জগতে হয় না, এটা নবীজির সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির মেরাজ কি শরীরে হয়েছে? সশরীরে। এই জন্যই তো নবীজির এটা মুজিজা এবং মর্যাদা। না হয় রুহানি ভাবে হওয়া, মানে স্বপ্নের মারফতে হওয়া, এটা তো একটা সাধারণ পাবলিকেরও হইতে পারে। সাধারণ পাবলিকও তো রুহানি ভাবে স্বপ্নের মাধ্যমে কত জায়গায় ঘুরে আসতে পারে, কিন্তু নবীজির মর্যাদা তো তখনই প্রতিষ্ঠিত হবে যখন তিনি হাজার হাজার মাইল, 1, 2, 3 মাসের রাস্তা রাত্রের কিছু সময় বোরাকে চড়ে চলে গেছেন। এরপরে এক এক আসমানের নিচে কি পরিমাণ জায়গা আছে, আমি আপনাদেরকে বৈজ্ঞানিক তথ্য দিয়ে এগুলো শোনাইতে গেলে আমার লম্বা সময় চলে যাবে। আমি মাঝে মাঝে শোনাইছি আপনাদেরকে ওই জেমস টেলিস্কোপ, হ্যাঁ, ওই যে 1300 কোটি বছর আগের দৃশ্য, গুলো শোনাইছি না? এখন তো ওগুলো শোনানোর দরকার নেই। এই যাবতীয় এত পথ মহান মালিক তার হাবিবকে রাত্রের কিছু অংশে করাইছেন, তখনই তো নবীজির মর্যাদা প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। সশরীরে হয়েছে। নবীজি বলেন, আমি যেতে থাকলাম 2 ফেরেশতার সাথে, এক জায়গায় আমি গিয়ে দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষ বসে রয়েছে। উলঙ্গ নারী পুরুষ গুলার মাথার উপরে কালো কুচকুচে ফেরেশতা দাঁড়ায় রয়েছে, বিশাল আকৃতির। এই ফেরেশতার নাক দিয়া মুখ দিয়া ছিদ্র পথগুলা দিয়া আগুনের ফুলকি বের হচ্ছে। নবীজি বলেন, এই লোকগুলা দেখতে এত ভয়ঙ্কর, পুরাটা শরীর একদম কয়লার চাইতে কালো কুচকুচে, কিন্তু বড় বড় 2টা চোখ, এই চোখ 2টা লাল অথবা নীল রঙের।
মুসলমান, একটু আপনি চোখ বন্ধ করে রাত্রের বেলা যদি কল্পনা করেন আপনার সামনে কালো কুচকুচে কোন একটা অস্তিত্ব দাঁড়ায় রয়েছে, যে পুরাটা কালো কুচকুচে, বিভিন্ন ছিদ্র পথ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, কিন্তু বড় বড় চোখ দুইটা, এই দুটোটা চোখ মনে হয় রক্ত দিয়ে ভরে রয়েছে, লাল অথবা নীল। কেমন লাগবে দৃশ্যটা, কত ভয়ঙ্কর। নবীজি বলেন, আমি দেখলাম এমন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, উলঙ্গ নারী পুরুষ বৈশা রয়েছে, পেট বড় বড় বিশ্রী আকৃতির, আর এদের মাথার কাছে দাঁড়ায় রয়েছে বড় ফেরেশতা যেটা বৈশা রয়েছে, এগুলো অনেক বড় বিশাল দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, এদের দেহকে এত বড় বানানো হবে, এদের এই কাঁধের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 3 দিনের রাস্তা হবে। 3 দিনের রাস্তা আল্লাহ এত বড় দেহ বানায়া দিবেন জাহান্নামে, যেন জাহান্নামের আগুন বেশি করে লাগে। বলেন, একটা পিঁপড়ারে যদি এমন করে ডল্লা মারা হয়, আর আরেকটা উট অথবা একটা হাতিরে যদি বোলডোজার দিয়ে মানে ডলে ডলে মারা হয়, কষ্ট কোনটার বেশি হবে? হাতির বেশি হবে। পিঁপড়াটা তো মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে, এর কষ্ট কম হবে, কিন্তু হাতির জান বের হইতে দেরি লাগবে, কষ্ট বেশি লাগবে, দেহ বড় হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ব্যথা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে দেন, আমিন। আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানিকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দেন। জাহান্নামীদের এত বড় দেহ হবে, এত বড় দেহ নিয়া উলঙ্গ নারী পুরুষগুলা বৈশা থাকবে, আর তাদের মাথার উপরে এর চাইতে বড় দেহের এই কালো কালো ফেরেশতা থাকবে, যাদের চোখ দুইটা লাল অথবা নীল। নবীজি বলেন, আমি দেখলাম এই দাঁড়ায় থাকা ফেরেশতা গুলার পায়ের কাছে বড় বড় পাথর, এত বড় পাথর, ওই যে বসে থাকা 3 দিনের রাস্তার দেহওয়ালা যেই মানুষগুলা, এগুলার চাইতে বড় পাথর। এই পাথরটাকে ফেরেশতা নেয়, নেওয়ার পরে বসে থাকা উলঙ্গ নারী এবং পুরুষটার মাথার ভিতরে মারে, আর মগজগুলা ছিটকাইয়া পড়া যায়, আর পাথরটা দূরে গিয়ে পড়া যায়। পরবর্তীতে এই ফেরেশতা ওই পাথরটাকে টোকাইতে যায়, ইতিমধ্যে ওই ছিটকাইয়া আধা মরা হয়ে যাওয়া, ওই একবারে কি বলে থেতলাইয়া যাওয়া ওই লাশটা আবার ঠিক হয়ে যায়, আবার এইসব মারে, আবার ঠিক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা দেখে বরদাস্ত হয় নাই। আমি 2 ফেরেশতাকে জিজ্ঞেস করেছি, এরা কারা, কেন তাদেরকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে, এমন কঠিন শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে, এরা কি অন্যায় করেছে? 2 ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল লোক যারা ফরজ নামাজ পড়তো না, যারা ফরজ নামাজ পড়তো না। ওহো যুবক, তুমি শুধু জুমায় আসো, কত যুবক জুমায় আসে না, তোমার 24টা ঘন্টা চলে যায়, তুমি একটা সেজদা দেওয়ার তৌফিক তোমার হয় না। তোমার এটা কেমন জীবন, তোমার এটা কেমন কপাল, তোমার এটা কেমন 2 হাত, তোমার এই 2 হাঁটুটাই বা কেমন, যেই হাঁটুগুলা আল্লাহর জন্য একবার মাটিতে লাগে না, যেই 2টা হাত তোমার মালিকের জন্য মাটিতে লাগে না, এটা তোমার কেমন কপাল, যেই কপাল তোমার মালিকের জন্য মাটিতে লাগে না। 24টা ঘন্টায় কত কাজ করো তুমি, 24টা ঘন্টায় কত জায়গায় দৌড়াও তুমি, 24টা ঘন্টায় কত কিছু করো তুমি, কত বন্ধুর সাথে তুমি বাইক দিয়ে চলে যাও দূর দূরান্তে, কত জায়গায় তুমি ঘুরতে চলে যাও, তোমার বিবির সাথে কত সময় ব্যয় করো, তোমার বাচ্চাদেরকে নিয়ে কত আমোদ ফুর্তি করো, তোমার বন্ধুর বিবাহে গিয়া কত সময় ব্যয় করো, তুমি তোমার মালিকের জন্য সিজদা দিতে পারতেছো না। তোমার চাইতে নোংরা কপাল আর নাই, তোমার কপালের চাইতে জঘন্য কপাল আর নাই দুনিয়ায়। ফরজ নামাজ যারা ছেড়ে দেয়, এদের এই শাস্তি হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, সে ফজর পড়ে নাই, তো ফজরের পর থেকে আবার আরেক নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত এর মারতে থাকো। ওই নামাজ পড়ে নাই, তো আবার মারতে থাকো। ওই নামাজ পড়ে নাই, আবার মারতে থাকো। এইভাবে এই লোকটাকে আল্লাহ পাক যতদিন চান ততদিন পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হয়। নবীজি বলেন, আমি আরেকটু সামনে গেছি, তো যাওয়ার পরে দেখলাম বিশাল কোন নদী। আহারে, ওই নদীতে উলঙ্গ নারী পুরুষ এক এক জায়গায়
অনেক দূর দূরান্তে, একজনের সাথে আরেকজনের যোগাযোগ নেই, একলা একলা, ভয় যেন বেশি লাগে। একলা, একসাথে কয়েকজন থাকলে ভয় কমে যায়। একলা একটা নারী উলঙ্গ অথবা একটা উলঙ্গ পুরুষ একটা নদীতে সাঁতরাইতেছে। নবীজি বলেন, ওই নদী পানির নদী না, ওই নদীর মধ্যে কোনো পানি নাই, ওই নদীটা পুরাটাই হলো রক্ত দিয়া ভরা, রক্তের নদী। এই রক্তের নদীতে উলঙ্গ নারী পুরুষেরা এক এক জায়গায় এক একজন হাবুডুবু খাইতেছে, নাক দিয়া মুখ দিয়া গড় গড় করে পানি ঢুকতেছে। আমার ভাইয়েরা, এই কথাটার ওজন আপনারা বুঝবেন। ছোট কালে কেউ যদি সাঁতার শিখার আগে পানিতে নেমে থাকেন, তাহলে বুঝে কেমন একটা আযাব, নাক মুখ দিয়ে পানি ঢুকে। একটু দেরি করলে লোক মারা যায়, বাচ্চা মারা যায়। অনেক কষ্ট পানিতে ডুবে মরে যাওয়ার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বাচ্চাদেরকে দেখা রাখবেন, আশপাশে কোনো পুকুর থাকলে। অনেক ছোট বাচ্চা গিয়ে পইরা মরে যায়, আহা, ছোট্ট বাচ্চাগুলো না জানি কি কষ্ট পায়। নবীজি বলেন, আমি দেখলাম এই রক্তের নদীতে উলঙ্গ নারী এবং পুরুষ এইভাবে হাবুডুবু খাইতেছে, আর নাক দিয়া মুখ দিয়া গড় গড় করে ভিতরে রক্ত ঢুকতেছে। আরে ভালো করে সাঁতার পারে না তো হাবুডুবু খাইতে খাইতে হামাগুড়ি দিতে দিতে পাড়ের দিকে আসে, কিন্তু দেখা যাচ্ছে পাড়ে ওই আগের মতন এমন ভয়ঙ্কর আকৃতির কোন ফেরেশতা দাঁড়ায় রয়েছে। কালো কুচকুচে চোখ দুইটা বড় বড় লাল অথবা নীল, তার পায়ের কাছে এমন বড় বড় পাথর। যখনই ওই উলঙ্গ নারী বা পুরুষটা হামাগুড়ি দিতে দিতে হাবুডুবু খাইতে খাইতে পাড়ের দিকে আসে, তো পাড়ে থাকা ফেরেশতা একটা বড় পাথর নিয়ে এত জোরে এর মাথার মধ্যে মারে, লোকটা ছিটকাইয়া গিয়া, উলঙ্গ নারী বা পুরুষটা ছিটকাইয়া গিয়া আবার মাঝখানে পড়ে যায়। এদের মাথাগুলা ফাইটা যায়, মগজগুলা রক্তের ভিতরে ভাসতে থাকে। আহা, এই লোকটা আবার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওই লাশটা আবার ঠিক হয়ে যায়, ওই ব্যক্তিটা আবার ঠিক হয়ে আবার হাবুডুবু খাইতে খাইতে পাড়ের দিকে আসে। নবীজি বলেন, আমি দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এরা কারা? এদেরকে এত শাস্তি কেন দেওয়া হচ্ছে? এরা কি অন্যায় করছে? দুই ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। আমার ভাইয়েরা, সুদের ব্যাপারে সচেতন হন। কিছু টাকা হইলে মানুষের কাছে লাগাই দিচ্ছেন সুদে, সুদের ব্যাপারে সচেতন হন। সুদের সাথে কখনো জড়িত হবেন না। সুদের বিভিন্ন শাস্তির কথা এসেছে, এইটা একটা শাস্তি। আরেক শাস্তির কথা এসেছে কোরআন মাজিদে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, যারা সুদ খায় এরা হাসরের মাঠে এমন ভাবে উঠবে যেন মনে হবে এরা শয়তান এদের ব্রেন নষ্ট করে দিছে, এদের তার ছিঁড়া দিছে, পাগল ছাগল হয়ে হাসরের মাঠে উঠবে। কোরআন মাজিদে আল্লাহ পাক আরো বলেছেন, যদি সুদ যারা খায় এরা বিরত না হয়, তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে তোমরা প্রস্তুত হইও। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, হাসরের মাঠে সুদখোরগুলার হাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে কিছু তরবারি পাঠিয়ে দিবেন। তরবারি দিয়া বলা হবে, এই পাপিষ্ঠ, তুই যখন দুনিয়াতে সুদ ছাড়িস নাই, আর তোর মালিক তোকে বলছিল যদি তুই সুদ না ছাড়িস তাহলে তুই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হ। এই যে এখন যুদ্ধের ময়দান প্রস্তুত হইছে, যা তুই তোর মালিকের সাথে যুদ্ধ কর। নাউজুবিল্লাহ বলে। হাসরের মাঠে যদি গ্রেফতার হওয়া মানুষের হাতে, উলঙ্গ নারী পুরুষের হাতে, জাহান্নামের বাম পাশে জাহান্নাম, হাসরের মাঠের বাম পাশে জাহান্নামকে টেনে আনা হইছে, আগুন থেকে গর্জন আসছে, হালমিম মাজিদ, আমার আরো লোক চাই, আমার ভিতরে আরো লাকড়ি চাই। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, লাকড়ি, জাহান্নামের লাকড়ি হলো জিন ও ইনসান এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে পাথর এবং মানুষ। ওই সময় চেঁচাইতে থাকবে। বলেন লোকগুলার মনগুলা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা তামুতুল কুলুব, সেদিন অন্তরগুলা মরে যাবে, অন্তরগুলা টেনশনে ফাইটা যাইতে চাইবে, কলিজাটা ফাইটা যাইতে চাইবে টেনশনে। ওই সময়টা যদি আল্লাহর সাথে এবং তার নবীর সাথে যুদ্ধ করার জন্য আবার পাপাচারীর হাতে আইনা তরবারি দেওয়া হয়,
ওই লোকটা ওই সময় না জানি কেমন করবে। আহারে, লোকটা মাটির সাথে মিশা যাইতে চাইবে, কিন্তু কোথায় যাবে, কোন দিকে যাবে, কোথাও যাওয়ার রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যারা খায় আরো শাস্তি আমি দেখেছি, এরা জাহান্নামে রক্তের নদীতে সাঁতার কাটতে থাকে। যখনই পারে উঠতে চায়, ফেরেশতা তাকে পাথর দিয়ে এত জোরে মারে তার মগজ বাইর হয়ে যায়, আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়, আবার উঠে আসতে চায়, আবার মারা হয়। মালিক যতদিন চান ততদিন এই আযাব হবে। আমরা সবাই সুদ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ বলেন। যারা সুদের সাথে ইতিপূর্বে জড়িত ছিলেন, আল্লাহর কাছে তওবা করবেন। যারা ব্যাংকে চাকরি করতেন, সুদের লেনদেন করাইতেন, আল্লাহর কাছে তওবা করে হালাল কোনো উপার্জন খুঁজবেন, হালাল কোনো চাকরি খুঁজবেন। আল্লাহ তাআলা প্রিয় নবীর এতিম উম্মতকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এতিম নবীর এতিম উম্মতকে বাঁচায়া দেন, বলবো আমিন। নবীজি বলেন, আমি আরো সামনে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম, আহারে, কিছু উলঙ্গ নারী পুরুষ বসা রয়েছে। এমন এই বিশাল দেহ, পেটগুলা বিশ্রী রকমের বড় এবং উলঙ্গ হয়ে রয়েছে। এই নারী এবং পুরুষগুলা বসা রয়েছে, এদের সামনে দুই প্রকারের গোশত। ডান দিকে কিছু গোশত দেখা যাচ্ছে মশলাদার, জান্নাতি খুশবুওয়ালা, একদম তাজা ভুনা করে আনা হয়েছে। নবীজি বলেন, আর বাম পাশে দেখা যায় আরো কিছু গোশত আছে। এই গোশতগুলা পচে গেছে, গোশতগুলার ভিতরে পোকা হইয়া কিলবিল কিলবিল করতেছে, সাদা সাদা পোকা, কালা কালা পোকা। আমার ভাইয়েরা, গোশত পচা গন্ধ কত মারাত্মক রকমের বিশ্রী হয়, যারা আপনারা পাইছেন তারা বুঝবেন। যদি কবরস্থানে কোনো লাশ, কোনো কবর শিয়াল অথবা কুকুরে যদি ফাঁকা করে ফেলায়, ওই জায়গাটা গেলে গন্ধ পাইলে বুঝবেন মানুষ মরা, গোশত পচা গন্ধ কি পরিমাণ বিশ্রী হইতে পারে। একটা ইঁদুর পচে গেলে গন্ধ পাইলে বুঝবেন কি পরিমাণ নিকৃষ্ট গন্ধ হয়। একটা সাপ কোথাও মরে পচে গেলে গন্ধ পাইলে বুঝবেন কি পরিমাণ নিকৃষ্ট গন্ধ হয়। একটা মরা গরুর গন্ধ পাইলে বুঝবেন কি পরিমাণ নিকৃষ্ট গন্ধ হয়। একটা কুত্তা রাস্তার মধ্যে গাড়ির নিচে চাপা পড়ে মরে গেলে, ফুলে গেলে, ফাইটা গেলে গন্ধ পাইলে বুঝবেন কি পরিমাণ বিশ্রী গন্ধ হয়। গোশতের গন্ধ এমন, গোশত পচে গেলে এমন গন্ধ হয়। নবীজি বলেন, আমি দেখলাম উলঙ্গ নারী এবং পুরুষগুলো বসে আছে। ডান পাশে ভালো গোশত, তরতাজা, খুশবুদার, জান্নাতি ভুনা করা, এরা এই গোশতগুলা খাচ্ছে না। বাম পাশে থাকা এই পচা গোশতগুলা কালা হয়ে গেছে, পচে খোয়া খোয়া গেছে। এগুলার মধ্যে কালো এবং সাদা সাদা পোকা কিলবিল কিলবিল করছে। কিন্তু এই উলঙ্গ নারী এবং পুরুষগুলা ওগুলারে খাবলায় খাবলায় খাইতেছে, আর বিষক্রিয়ার কারণে দাপাইতেছে, তরপাইতেছে, খিচুনি উঠা যাইতেছে, আবার ঠিক হয়ে যাইতেছে, আবার পচা গোশত খাচ্ছে, আবার ঠিক হয়ে যাইতেছে। নবীজি বলেন, আমি দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এরা কারা? এদের কেমন মর্মন্তুদ শাস্তি দেওয়া হচ্ছে? এরা কারা? এদের কেমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল নারী এবং পুরুষ যাদেরকে আল্লাহ পাক বৈধ স্ত্রী দিয়েছিলেন। এই বৈধ স্ত্রীর কাছে না গিয়া অবৈধ পরকিয়া কইরা, প্রেম প্রীতি কইরা হারাম নারীর কাছে গেছে, হারাম পুরুষের কাছে গেছে, তাদের সাথে জিনা করছে, তাদের সাথে ফোনে কথা বলছে, তাদের সাথে ডেটিং করছে, তাদের সাথে ঘুরতে গেছে। আল্লাহ পাক এজন্য এদেরকে এই শাস্তির ব্যবস্থা করেছেন। সামনে হালাল গোশত থাকা সত্ত্বেও সেগুলা খাওয়ার তৌফিক হবে না, ব্রেন এত পচে যাবে। পিছন বাম পাশে থাকা এই পচা, নোংরা, দুর্গন্ধযুক্ত, পোকা কিলবিল করা গোশত খাইতে থাকবে আর বিষক্রিয়ায় তরপাইতে থাকবে। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা এই যন্ত্রণাদায়ক শাস্তিগুলা বাইচা যাইবা? নবীজি বলেন, আমি আরো সামনে গেলাম। আরো কিছু দূর সামনে যাওয়ার পরে দেখলাম এক ধরনের চুলা। নবীজি বলেন, ওই চুলাগুলা এমন, এই চুলাগুলার নিচের থেকে মাঝখানে এসে পেট অনেক চওড়া মোটা, কিন্তু উপরে গিয়ে মুখটা ছোট। আমার ভাইয়েরা, এই বিবরণ থেকে বোঝা যায়, আপনারা আমরা যে আগে তন্দুরের বড় চুলা দেখতাম, ওই তন্দুরের চুলাগুলা যেমন হয় এমন মটকার মতো, উপরে শুধু অল্প মুখ কিন্তু পেট বিশাল বড়, এমন কিছু বড় বড় চুলা দেখা যাচ্ছে। নবীজি বলেন, ইউরা মা ফি বুতুনিহা মিন যুহুরিহা, এই চুলাগুলার ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যায়। নবীজি বলেন, আমি তাকায় দেখলাম
এর ভিতরে উলঙ্গ কিছু নারী পুরুষ দিয়ে ভইরা রাখা হয়েছে এবং এদের পাছার নিচে দিয়া, এদের নিতম্বের নিচে দিয়া আগুন জ্বলছে। নবীজি বলেন তাকায় দেখলাম কিছুক্ষণ পরে আগুনটা ফুসে উঠে, আগুনটা উত্তেজিত হয়ে যায়। আগুনের পাওয়ার এত বেশি, আগুনটা যখন উত্তেজিত হয়ে যায়, সমুদ্রের ঢেউয়ের মধ্যে পানি মানুষ পড়া থাকলে, একটা নৌকা পড়া থাকলে ঢেউ উপরে উঠলে যেইভাবে উপরে নিয়ে যায়, নিচে নামলে যেইভাবে নিচে নিয়ে যায়, আমি জানি না আপনারা কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন কিনা। মনে হয় যেন একবার লঞ্চটাকে উপরে নিয়ে যাচ্ছে, একবার আবার নিচে ধপাস করে ফেলছে। মনে হয় যেন নৌকাটাকে একবার আসমানের কাছে নিয়ে যাচ্ছে, আবার ধপাস করে পড়ছে। অন্তরটা কেমন করে একটা কামড় দিয়ে উঠে। নতুন মানুষ হইলে তো ভয় পাওয়া যায়, স্ট্রোক করে। নবীজি বলেন আমি দেখলাম এই আগুনগুলা যখন বেড়ে যায়, এই উলঙ্গ নারী পুরুষগুলার উপরের দিকে উঠায় নিয়ে আসে। আরে ওই সময় দেখা যায় তাদের চর্বি টপকায় টপকায় পড়তেছে, আগুনের কারণে চামড়া গুলা পড়তেছে, পোড়ার আওয়াজ আসতেছে, এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলা গলে গলে পড়ে যাচ্ছে। এই লোকগুলা প্রচন্ড রকমের বিশ্রী রকমের বিলাপ করতে থাকে, আর মুখের কাছাকাছি আসলে এরা হামাগুড়ি দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। নবীজি বলেন যখন দেখলাম এরা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক ওই সময় আগুনটা আবার নিচু হয়ে যায়, আর ধপাস করে উলঙ্গ নারী এবং পুরুষগুলা চুলার নিচে পড়ে যায়। নবীজি বলেন আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলা কারা, কাদেরকে এমন নির্মম শাস্তি দেওয়া হচ্ছে, কাদেরকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে? দুই ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হইল ওই সকল লোক যারা দুনিয়াতে জিনা করছে, বেশ্যাখানায় গেছে, অন্যের বউয়ের সাথে জিনা করছে, অন্যের মেয়ের সাথে জিনা করছে, অন্যের বোনের সাথে জিনা করছে। এই জিনাকারীদেরকে আল্লাহ পাক এইভাবে শাস্তির ব্যবস্থা করেছেন যে এরা জাহান্নামে এই ধরনের শাস্তি পাইতে থাকবে। আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে, যন্ত্রণাদায়ক আযাব থেকে বেঁচে যাইবা? লাস্টে একটা আযাবের কথা বলে শেষ করছি। নবীজি বলেন আমি আরো সামনে গেলাম, আর একটু সামনে যাওয়ার পরে ফাইদান নাহনু বিআসওয়াতিন শাদীদা, আমরা প্রচন্ড রকমের নির্মম এবং বিশ্রী রকমের নৃশংস কান্নার আওয়াজ শুনতে পাইলাম। বিলাপ করছে, চেঁচামেচি করছে। না জানি ওই লোকগুলাকে কি কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। জান বাঁচানোর জন্য একটা মানুষ যেইভাবে কান্না করে, তার কান্নায় যেমন আকাশটা ভারী হয়ে যায়, লোকগুলো এমন প্রচন্ড রকমের কান্না করছে। নবীজি বললেন আমি জিজ্ঞেস করলাম মা হাদিহিল আসওয়াত, এই নির্মম আওয়াজগুলা কিসের? দুই ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে আমরা দেখব। নবীজি বলেন আমরা যেতে যেতে একটা পাহাড়ের কাছে গেলাম, আমরা লক্ষ্য করলাম এই পাহাড়ের উপর থেকে আওয়াজগুলো ভেসে আসছে। নবীজি বলেন দুই ফেরেশতা, তারা ফেরেশতা হওয়ার কারণে সহজেই পাহাড়ে উঠে যেতে লাগলো। আমি বললাম যে পাহাড়ে উঠা তো কঠিন, আমি তো উঠতে পারবো না। দুই ফেরেশতা তখন বললেন ফাইন্না সানুসাহিলুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি, আমরা আপনাকে ধরে ধরে উঠাইয়া দিব, আপনাকে রেখে তো আমরা যাইতে পারি না। নবীজি বলেন এরা আমাকে ধরে উঠাইয়া দিল, আমি উপরে উঠলাম। উঠার পরে দেখলাম আহারে কতগুলো উলঙ্গ নারী পুরুষকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আহারে আমি দেখলাম এদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি যেই শব্দ ব্যবহার করেছেন আমি আমার মুসল্লিদের বুঝার সহজের জন্য বুঝাই। আপনারা যদি গোশতের দোকানে গোশত কিনতে যান, দেখবেন গরু জবাই করার পরে গরুর রান ঝুলিয়ে রাখার জন্য এই যে পায়ের নিচের দিকে, নলার দিকে, খুরের দিকে হাড্ডি আর পিছনে আরেকটা চিকন হাড্ডির মাঝে আংটা বাজে এমনি ঝুলিয়ে রাখে। নবীজি বলেন দেখলাম এই উলঙ্গ নারী পুরুষগুলোর এমন আংটার মধ্যে লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতান আসদাকুহুম, নবীজি বলেন আমি দেখলাম এদের মুখের এই চোয়ালগুলা সিদকুন, মানে হলো চোয়াল, এই নিচের একটাকে এক সিদকুন বলে, উপরেরটাকে আরেক সিদকুন বলে, দুইটাকে মিলায় বলা হয় সিদকান, দুই চোয়াল। নবীজি বলেন আমি দেখলাম এদের দুই চোয়াল, আপনারা বলেন চাপা, হ্যাঁ, নবীজি বলেন আমি দেখলাম এদের এই দুইটা চাপা এইভাবে চিরা ফেলা হয়েছে, ফাইরা ফেলা হয়েছে। মুশাক্কাকাতুন, শাক্কু শাক্কু আশাক্কু মানে হলো চিরে ফেলা, ফাইরা ফেলা, ফাইরা ফেলা। নবীজি বলেন আমি দেখছি এদের চোয়ালগুলো ফাইরা ফেলা হয়েছে, এই ফাড়তে ফাড়তে একবারে গলা পর্যন্ত ফাইরা ফেলা হয়েছে। ওয়াতাসিলু আশদাকুহুম দামা, নবীজি বলেন আমি তাকায় দেখলাম এদের এই ফেরে যাওয়া, চিরে যাওয়া চোয়াল থেকে ফিনকি মাইরা মাইরা রক্ত বের হইতেছে।
আর লোকগুলা চেঁচামেচি করতেছে, এদের নিচে জাহান্নামের আগুন প্রজ্বলিত, এদের শরীরের চর্বিগুলা টপকায় টপকায় পড়তেছে। ও মুসলমান, আরো যত জঘন্য নির্মম নৃশংস অবস্থা হইতে পারে আপনি কল্পনা করেন। নবীজি বলেন, আমি দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এরা কারা, কাদেরকে এমন নির্মম যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে? দুই ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল লোক যারা ওয়াক্ত হওয়ার আগে ইফতার করে ফেলাইত, যারা ফরজ রোজা রাখা ওয়াক্ত হওয়ার আগে, সময় হওয়ার আগে ইফতার করে ফেলতো। এরা ওই সকল লোক যারা রমজান মাস যাওয়ার আগেই রোজা ভাঙ্গা ফেলাইতো, রোজা রাখতো না, রোজা রাখা সময়ের আগে ভেঙে ফেলতো। এদের কেমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে বলবো একটা ব্যবসার কথা, যেই ব্যবসা তোমরা করতে পারলে আল্লাহ পাক তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচায় দিবেন। আপনারা বলেন, ওই ব্যবসার কথাটা আপনারা শুনতে চান? সবাই চান তো? এই ব্যবসাটা বললে করবেন তো ব্যবসাটা? আল্লাহ পাক 10 নম্বর আয়াতে বলেন, মালিক 10 নম্বর আয়াতে বলেন, আমি কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তির মাত্র এই 2-3টা আপনাদেরকে শোনাইছি, সবগুলা এক মজলিস কেন কয়েক মজলিসে শোনানো সম্ভব না। আল্লাহ পাক বলেন, এই যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের কোন ব্যবসায় তোমাদেরকে বাঁচাবে? ব্যবসাটা হইল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবা। 1 নম্বর ব্যবসা কি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, বিশ্বাস করেন না? সকলে পুরোপুরি বিশ্বাস করেন তো? এই যে শাস্তিগুলা বলা হইলো, এগুলা সব বিশ্বাস করি না? জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি না? কবরের আযাবকে বিশ্বাস করি না? জান্নাতের নাজ নিয়ামতকে বিশ্বাস করি না? সকল নবী রাসূলকে বিশ্বাস করি না? সকল আসমানি কিতাবকে বিশ্বাস করি না? এটা আমাদের ঈমান। আল্লাহ পাক বলেন, 1 নম্বর ব্যবসার অংশ হইল আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। জিহাদের নাম শুনলে অনেক মানুষ পেরেশান হয়ে যায়। কেন পেরেশান হয়ে যায়? কারণ এই তাগুতি সিস্টেম, এই দাজ্জালি সিস্টেম ওলামায়ে কেরামকে জিহাদ নিয়ে খোলামেলা আলাপ করতে নিষেধ করে দিচ্ছে। তো যখন ওলামায়ে কেরাম জিহাদের সঠিক ব্যাখ্যা দেন না, তো সকলের অন্তর তো আমাদের মতন ভোতা না। মুসলমানের বাচ্চারা যখন দেখে সিরিয়ায়, আহারে কি সুন্দর সুন্দর মানুষ, সিরিয়ার মানুষগুলোর চোখগুলো নীল হয়, হালকা নীল আর অত্যন্ত সুন্দর। এই সিরিয়া হলো ওই পবিত্র জায়গা, আল্লাহর নবী ঈসা নবী আসার পরে, আল্লাহর খলিফা হযরত মাহদী আসার পরে দাজ্জালের সাথে যখন বড় যুদ্ধ হবে, নবীজি বলছেন ওই যুদ্ধে এই পৃথিবীর 2/3 মানুষ মরে যাবে। মুসলমান, চারটিখানি কথা না, দুনিয়ায় প্রায় 900 কোটি মানুষ আছে। এর মতলব হইল ওই বড় যুদ্ধে কিয়ামতের আগে দিয়ে যে যুদ্ধটা লাগবে, ওই যুদ্ধে 600 কোটি মানুষ মরে যাবে। ওই যুদ্ধে নবীজি বলেন, ওই যুদ্ধে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মাহদীর কেন্দ্র হবে, তাদের ঘাঁটি হবে সিরিয়ায়। এই জন্যই তো সিরিয়াকে চূড়ান্ত ভাবে সারা বিশ্বের তাগুতি দাজ্জালি শক্তিগুলা যে যার মতো দখল করতে চাচ্ছে। ওখানের ওই বাচ্চাগুলারে মারে, ফিলিস্তিনের বাচ্চাদেরকে কেমনে কেমনে মারে, কোন জায়গার বাচ্চাদেরকে কেমনে কেমনে মারে, এগুলা দেখে সবাই তো বরদাস্ত করতে পারে না। তখন গলত পন্থায় কেউ ওই যে হলিয়ার সিজনে যায়, কেউ এখানে যায় ওখানে যায়। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো মুসলমানদের ভূখণ্ড রক্ষার যে আন্দোলন, যে সংগ্রাম, এটাকে বলা হয় জিহাদ। মুসলমানদের দ্বীন পালনে যে সকল কাফের মুশরিকরা বাধা দেয়, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার নাম হলো জিহাদ। জিহাদ মানে হলো যাবতীয় অন্যায়, যাবতীয় অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, সেটার নাম হলো জিহাদ। জিহাদের চূড়ান্ত পর্যায় হলো অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করা। উলামায়ে কেরাম এটাও লিখেছেন, যে কোনো পর্যায়ের প্রতিবাদ, যে কোনো অন্যায়ের প্রতিবাদ ও জিহাদের একটা অংশ। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদের জান এবং মাল দিয়া এগুলাই অংশগ্রহণ করবা। এগুলা হলো তোমাদের ব্যবসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবগুলা শুনাইছেন, কোরআন মাজিদে যে আযাবগুলা আছে, এই আযাবগুলা থেকে বাঁচার ব্যবসা হইলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। প্রয়োজন পড়লে আল্লাহ এবং রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান দিয়ে মেহনত করতে হবে, নিজের মাল দিয়ে মেহনত করতে হবে।
প্রয়োজন পড়লে মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য, মুসলমানদেরকে রক্ষার জন্য ইসলামী আমিরের অধীনে অস্ত্র হাতে তুলে নিতে হবে এবং যে কোনো দিনই কাজে জান মাল দিয়ে অংশগ্রহণ করতে হবে। এটার নাম হলো ব্যবসা। এই জন্যই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। এই জন্য আমরা গর্ববোধ করি আমরা ধর্ম ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন।